শৈশবেই হারিয়েছেন প্রিয় বাবা, স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে। জীবনের পরবর্তী অধ্যায়ে হারিয়েছেন একমাত্র ভাই আরাফাত রহমান কোকোকে। ১/১১ সরকারের রাজনৈতিক রোশনালে পরে দেশ ছাড়তে বাধ্য হন। শুরু হয় দীর্ঘ নির্বাসন, নিঃসঙ্গতার সংগ্রামের অধ্যায়। জীবনের সবচেয়ে নির্ভরতার জায়গা ছিলেন মমতাময়ী মা, আপসহীন গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, ৩ বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মায়ের সান্নিধ্যে ফিরে আসা আর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দেশে ফেরার প্রতীক্ষায় দিন গুনছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু সেই প্রত্যাবর্তনের আনন্দের আগেই নেমে আসে অশনি সংকেত। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। জরুরি ভিত্তিতে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দিন যত গড়িয়েছে শারীরিক অবস্থা তত অবনতি ঘটেছে। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। ঐতিহাসিক সেই প্রত্যাবর্তনের মাত্র ৬ দিনের মাথায় ৩৭ দিন ধরে হাসপাতালে নিবিড় চিকিৎসা শেষে মঙ্গলবার ৩০ ডিসেম্বর ভোরে না ফেরার দেশে পাড়ি জমান বাংলাদেশের রাজনীতির আপসহীন নক্ষত্র খালেদা জিয়া। বিএনপি ও মেডিকেল বোর্ড সূত্র জানায়, সোমবার ২৯ ডিসেম্বর রাত থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি শুরু হয়। যাতে তিনি কোনো কষ্ট না পান সেজন্য তাকে ব্যথানাশক ও ঘুমের ওষুধ দেওয়া হয়। মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, খালেদা জিয়া তখন গভীর ঘুমের মধ্যে ছিলেন, কিন্তু ধীরে ধীরে তার রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। ব্লাড প্রেশার ধরে রাখতে ওষুধ দেওয়া হয়। ভেন্টিলেশনে থাকা রোগীদের অনেক সময় অস্বস্তি দেখা দেয়, সেটি এড়াতে তাকে সম্পূর্ণ সেডেশনে রাখা হয়েছিল। আমাদের চেষ্টা ছিল ম্যাডাম যেন কোনো কষ্ট না পান, কোনো কিছু টের না পান। এভাবেই তিনি ধীরে ধীরে চলে যান, বলেছেন এক চিকিৎসক। পরিবারের সদস্যদের পাশে থাকার সুযোগ দেওয়া হয়েছিল, কখনো অনুমতি দেওয়া হয়েছে, কখনো পরিস্থিতির কারণে সীমিত রাখা হয়েছে। যারা মানিয়ে নিতে পেরেছেন তারা দীর্ঘ সময় পাশে থেকেছেন, হাত ধরে দোয়া করে। মেডিকেল বোর্ডে একাধিক সদস্য জানান, ১ ডিসেম্বর খালেদা জিয়াকে ভেন্টিলেশনে নেওয়া হয়। এরপর আর কারোর সঙ্গে কথা বলতে পারেননি তিনি। তবে তার আগে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়েছেন, কথা বলেছেন। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান স্মৃতির সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। ভাই শামীম ইস্কান্দারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। দীর্ঘদিনের হেল্পিং হ্যান্ড ফাতেমার সঙ্গে নিয়মিত কথা বলতেন। শারীরিক অবস্থা কিছুটা ভালো থাকলে চিকিৎসকের সঙ্গে পারিবারিক আবহাওয়ায় আলাপ করতেন। মেডিকেল বোর্ডে এক চিকিৎসক বলেন, ম্যাডামের সঙ্গে আমাদের একটা ফ্যামিলি বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল। প্রায় ৫ বছর ধরে চিকিৎসা দিতে দিতে আমরা পেশার বাইরেও একটা পরিবারের মতো হয়ে গিয়েছিলাম। মেডিকেল বোর্ডের আরেক সদস্য জানান, সোমবার সারাদিন নয়াপল্টনের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে সন্ধ্যার পর হাসপাতালে যান তারেক রহমান। তিনি যতক্ষণ ছিলেন মায়ের পাশেই বসেছিলেন। রাত প্রায় ২টার দিকে বাসায় ফেরেন। তখন মনে হয়েছিল রাতটা ম্যাডাম সার্ভাইভ করবেন। চেয়ারম্যান সাহেব সকালে এসে দেখবেন, কিন্তু বাসায় গিয়ে তিনি রেস্টও নিতে পারেননি। সঙ্গে সঙ্গে আমরা কল করি, তিনি আবার হাসপাতালে চলে আসেন। এরপর পুরো সময় তিনি মায়ের পায়ের কাছে পেটের পাশে বসেছিলেন। আইসিইউ কনসালটেন্ট ডাক্তার জাফর ইকবাল জানান, ডায়ালাইসিস বন্ধ হলেই খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল। বয়স ও একাধিক জটিলতার কারণে সব চিকিৎসা একসঙ্গে দেওয়া সম্ভব ছিল না। সোমবার রাতে ম্যাডামের ব্লাড প্রেশার ওঠানামা করছিল। হার্টবিট, ব্লাড প্রেশার তারেক রহমান সব মনিটরে দেখছিলেন। ডাক্তারদের মুভমেন্ট দেখেই তিনি বুঝে যাচ্ছিলেন পরিস্থিতি কতটা সংকটাপন্ন। ডাক্তার জাফর ইকবাল আরও জানান, তারেক রহমান বারবার চিকিৎসকদের বলেছেন, আপনারা ৫ বছর ধরে আমার মাকে চিকিৎসা দিচ্ছেন। আপনাদের উপর আমাদের পরিবারের পূর্ণ আস্থা আছে। আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন আমি জানি। তিনি ছিলেন শান্ত, সংযত ও সংবেদনশীল। চিকিৎসায় কোনো ধরনের হস্তক্ষেপ করেননি। পরীক্ষার সময় নিজে থেকেই বাইরে গেছেন। পরীক্ষা শেষ হলে আবার ফিরে এসেছেন। বিএনপি সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার পারভেজ রেজা কাকন জানান, শুরু থেকেই খালেদা জিয়ার চিকিৎসার সব দায়িত্ব মেডিকেল বোর্ডের উপর ছেড়ে দিয়েছেন তারেক রহমান। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বলেন, ম্যাডাম বহু জটিল রোগে আক্রান্ত ছিলেন। কিডনি তুলনামূলক ভালো থাকলেও ফুসফুসের সংক্রমণ হয়েছিল, যা পরে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। আরেক সদস্য ডাক্তার FM সিদ্দিক জানান, ফুসফুসের সংক্রমণের পর তার শ্বাসকষ্ট বাড়তে থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় ওষুধ আর কার্যকর হচ্ছিল না। শেষ সময় হাসপাতালে খালেদা জিয়ার পাশে ছিলেন বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান স্মৃতি, ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী, বড় বোন সেলিনা ইসলাম সহ নিকটাত্মীয়রা। ৮০ বছর বয়সে গত ২৩ নভেম্বর তাকে এবারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২৭ নভেম্বর নেওয়া হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ডাক্তার জুবাইদা রহমান সহ দেশি বিদেশি প্রায় ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন তার চিকিৎসায় নিয়োজিত ছিলেন। শেষ পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি টেনে চলে গেলেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। মীর রাকিব হাসান, ঢাকা এক্সপ্রেস।